आगा सरवर मदीना प्राण भरे देखना गो আর যা দেখাবে না আগা দয়ার নানা যান তোমার হুসেন চলে গিয়েছে একা ভালো লাগে না আগা দয়ার নানা যান। এইবার তখন ম্যাগগে যায় যখন বলেছে তো ম্যাগ বলছে হাড় থেকে একটা জোরাল আছে বলে কি বলে হাড় থেকে জোরাল আছে বাতাস যখন ঝড় উঠে যায় তখন ম্যাগকে ঠিক রাখে না উড়িয়া পালে কোন দেশে চলে যায় তো তুমি ঝড়ের কাছে চলে যাও ঝড়কে যা কইছে তোমার বেটির বিয়ে দিবে কইছে কার সাথে কইছে হাড় বেটার সাথে কইছে হাড় বেটির সাথে বিয়ে দিবে তো তুমি হাড় থেকে একটা শক্তিশালী পয়সাওয়ালা লোক আছে ওর কাছে যাও কে বলে পাহাড় যত ঝড় বসি পাহাড়ের কিছু করতে পারি না তুই পাহাড়ের কাছে যাও ওর বেটিকে বউ করলো যাও পাহাড়ে যা পাহাড়কে কইছে তোমার বেটির বিয়ে দিবে কইছে হ্যাঁ কইছে কার সাথে কইছে হাড় বেটার সাথে কইছে তোমার সাথে কইছে দেখো হাড় থেকে একটা শক্তিশালী জিনিস আছে বলে কি কি যে আসে রে ভাই হাড় পেটে ঢুকে ঘুরে ঘুরে শালা ছান্না করে দিয়ে যায় তো তুমি গাঁ হাতে ঢুকে দেখো তো এই গাঁড়ায় ঢুকে দেখো শালা গাঁড়ায় এন্দুর তো এন্দুরকে যা কইছে তোমার বেটির বিয়ে দিবে কইছে হ্যাঁ দেবো কার সাথে কইছে হাড় বেটার সাথে কইছে হ্যাঁ দেবো বিহার ডেট তারিখ করে হামধুম বিয়ে হয়ে গেল এন্দুরের বিয়ে এন্দুরের সাথে হয়ে গেল ই খালি দুনিয়া দড়িয়া বেড়া হলো আর নাকি তো ওইরকম মানুষ যখন ব্যাটার বিয়ে ঢুঁড়েও খালি বড় বড় বাড়ি ঠান্ডা বাড়ি বহুল একবারে শ্রীদেবী হিমামালানি মীনাক্ষী জয় পর্দা একবারে সোনিয়া মির্জার মতন রশ্মিকা মান্দানার মতন বহুল নাকি সব দূরে বেড়েছে কিন্তু লাস্টে হাসছো কেন তোমরা যেটা হাসির কথা এইবার বিয়ে দিতে যাইয়া বহু পাইছে যেটা নসিবে লেখা আছে ওটে হয়েছে যেখানে নসিবে লেখা আছে ওটে হবে তো ওই লেখা বলছি যে ভালো যারা চ্যাংড়া ভালো বহু পায় না যারা ভালো মেয়ে ওরা ভালো স্বামী পায় না এটা আল্লাহর কারিশমা ভাই মানুষের কিচ্ছু করার নাই আব্দুর রাজ্জাক অজগর ছিল বলছে যেটা কলম মারা আছে মানুষকে আল্লাহ খুশি করার লেগে বলেছে বহু ঢুঁড়ো খুব সুন্দর ঢুঁড়ো চারটা গুণ দেখা বহু করো কিন্তু যেটা কলম মারা আছে দুনিয়ার ঢুঁড়া বেরিয়ে ওখানে যাও পড়বে বিয়া হবেই তুমি যতই দৌড়িয়ে বেড়াও তোমার কলম মারা আছে আল্লাহর হুকুম ওটা কলম মারা আছে আগে দৌড়িয়ে বেরিয়ে 10-20 হাজার টাকার বহু দেখবে লাস্টে ঢুঁড়িয়া বেরিয়ে তখন লাস্টে দৌ পিঠি দিয়ে দেবো দেওয়াল তো এটা হচ্ছে আল্লাহর কারিশমা বুঝতে পেরেছেন এবার ভাইরে আমার আল্লাহ পাক বললেন তোমরা দুটা জিনিস থেকে বেঁচে থাকবে এক নাম্বার মুখের হেফাজত করবে দুই নাম্বার তোমরা লজ্জাস্থানের হেফাজত করবে জেনাতে লিপ্ত হবে না জেনা করবে না তোমরা পুরুষ জাতি তোমরা দুটা জিনিস থেকে বেঁচে থাকো আল্লাহর নবী বললেন তোমার জান্নাতের চাবি আমি হয়ে গেলাম তুমি দুটা জিনিস এক নাম্বার মুখের হেফাজত দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজতে দুটা কাজ করবে কোন মানুষের দোষ বের করিও না কোন মানুষের শিকায়ত করবে না কোন মানুষের বদনাম করবে না কোন মানুষকে গালি দিবে না কোন মানুষকে তুমি ছোট মনে করবে না কোন মানুষকে অকুত্ত ভাষায় কথা বলবে না কাউকে নিচে নজরে দেখবে না মানে তাকে খারাপ নজরে দেখবে না তুমি যাকে খারাপ মনে করো আল্লাহর নজরে ওই লোকটা তোমার চাইতে হয়তো উত্তম আল্লাহর কাছে ওই লোকটা বেশি ভালো তো ভাই কোন মানুষকে আপনি ছোট করবেন না কোন মানুষকে খারাপ নজরে আপনি দেখবেন না কোন মানুষকে আপনি দোষ বের করবেন না কোন মানুষের যদি দোষগুলোকে ভুল ত্রুটিগুলোকে যদি তুমি এক একটা চেপে দাও আল্লাহ পাক বলছেন আমি কিয়ামতের কোটে ওই লোকটার বড় বড় ভুলগুলোকে আমি চেপে দিব কোন মানুষের যদি ভুল একটা চেপে দাও ওই ভুলটা কাউকে বললে না লোকটাকে সতর্ক করে দাও ভাই তুমি এই ভুল আর করিও না তোমাকে বললাম তুমি জানলে আমি জানলাম কিন্তু এই কাজটা আর করিও না ভাই করতে হয় না তোমাকে আমি সতর্ক করে দিলাম করিও না ভাই লোকটাকে বুঝিয়ে বলে দেন ভাই এই কাজ আর করিও না ভাই বলে দিলাম একবার দুবার তিনবার বলতে হবে পার্সোনাল বলতে হবে নির্জন বলতে হবে নিরাবিলিতে বলতে হবে তিনবার বলার পরে যদি লোকটা পাপ করে তখন লোকের সামনে বলতে পারেন যে লোকটাকে বলছি কিন্তু লোকটা শুনছে না তখন লোকের সামনে বলতে পারবেন তারপরে ওই লোকটার ভুলটাকে যদি আপনি চেপে দেন কাউকে জানালেন না তো আল্লাহ আপনার বড় বড় ভুল গেলা অন্যায় গেলা কিয়ামতের দিন চেপে দেবে তো এই লেগে বলা হয়েছে দুটা জিনিসের হেফাজত করতে হবে ভাই এবার ভাইরে আমার আল্লাহর রাসূল আরো আগে বললেন আর এক দৃশ্য দেখতে পেলেন একটা লোককে দেখলেন যে একটা মৃতদেহ পড়ে আছে রে ভাই আর লোকগুলো দেখছে কি মানুষগুলো ওই মুর্দাটাকে পচা ছাড়া দুর্গন্ধযুক্ত
ওই দেহটাকে পচা ছাড়া মানুষটাকে ছিঁড়া ছিঁড়া তার মাংসগুলো খাচ্ছে। আল্লাহর নবী বললেন, জিবরাইল কে ব্যাপারে লোকটা কেন মানে পচা ছড়া মাংস খাচ্ছে, মানুষের মাংস কেন খাচ্ছে? আল্লাহর নবী বললেন, এই লোকটা আর নিজের ভাই, এই লোকটা নিজের ভাইয়ের মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তার মানে পৃথিবীতে লোকটা মানুষের গুজব করত, গিল্লা করত, মানুষের বদনাম করত, শেকায়ত করত, দুর্নাম করত। মানুষের গুজব করা মানে মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করা, পরের দুর্নাম করা মানে নিজের ভাইয়ের মাংস খাওয়া। তো তোমরা কি নিজের ভাইয়ের মাংস পছন্দ করো? যারা নিজের ভাইয়ের মাংস পছন্দ করে না, তাহলে তোমরা কেন কোন মানুষের গুজব করো, গিল্লা করো, কোন মানুষের কেন শেকায়ত করো? একজন লোক করেছে কি রমজান মাসে, আল্লাহর রাসূল বসে আছেন, লোক দুটা যা করলো কি, উজু করলো, উজু করার পরে এবার মসজিদে গেল, আর মসজিদে যায় নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আল্লাহর রাসূলের কাছে যখন গেলেন আসরের টাইম, এবার আসরের নামাজ পড়ে আল্লাহর রাসূলের কাছে বসলেন। আল্লাহর রাসূল বললেন, তোমরা সুন্দর করে উজু করো, উজু করে আবার নামাজ পড়ে আমার কাছে এসো। আবার লোক দুটা গেল, উজু করলো, নামাজ পড়লো, এসে বসলো। ফের আল্লাহর রাসূল বললেন, দেখো তোমরা কি সুন্দর করে উজু করো, দুবারা নামাজ পড়ো, আর খিলুল করে দাঁতের মাংসগুলো ছুটিয়ে নিও। আর রমজানের পরে তোমরা রোজাটা কাজা করে আদায় করে নিও, নামাজটা আদায় করে নাও, কিন্তু রোজা ছাড়িও না। কিন্তু এই রোজাটাকে রমজানের পরে তোমরা কাজা করে আদায় করে নিও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো রমজান মাস, আমরা তো কিছু খাইনি, আমরা তো কিছু খাইনি, তো আপনি কেন বলছেন যে খিলাল করো আর রমজান পরে তোমরা রোজাটা কাজা করিও? আল্লাহর দুর্নাম করলে, গীপত করলে, তো যারা নিজের ভাইয়ের গীপত করে রোজার অবস্থাতে ওর রোজা থাকে না, রমজান পরে তোমরা রোজাটা কাজা করে আদায় করে নিও। আর তোমরা রোজাটা কাজা করে আদায় করে নিও, আর তোমরা দাঁতল করে খিলাল করে মাংস ছুটিয়ে তোমরা দুবারা নামাজ পড়ো। তো ভাইরা আমার, কত কড়া কিন্তু। আল্লাহর রাসূল বলেন, কারণ তোমরা বদনাম শেখায়, দুর্নাম করতে যাবে না। হ্যাঁ, একজন ভাই আমার, আল্লাহ কি নাম, আল্লাহ 100 টাকা দিয়ে 100 টাকা আর কম হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। এটা কে দিল বল না? আবু তাহের খান সাহেব কই এখানে আছে? আবু তাহের কি কই? আবু তাহের ভাই কই? কোনটা জি ভাই? ও আবু তাহের ভাই, ও বড় ভাই আবু তাহের, ও পিকআপ টেনে ধরে চলে এসে উড়ে। যাক, আল্লাহ তোমার বান্দা আবু তাহের সাহেব আল্লাহ 1000 টাকা দান করেছে আল্লাহ মাদ্রাসাতে। আল্লাহ 100,000 বলে গ্রহণ করা। আল্লাহ আমার ভাই আবু তাহেরের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়কে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করিও মাওলা, আমিন আমিন। তাজাম্মুল ভাই কই? তাজাম্মুল ভাই, নারায়ে তাকবীর। তাজাম্মুল ভাই একবার 1000 টাকা দিয়েছিল নাকি? তখনই 1000 টাকা দিয়েছে যখন ওই আসরক্ত জালসা করি, মহিলা জালসা, তখন আবার এখন একটা দান, হেন্ঠা দান একবারে। কি হেন্ঠা দান? জানুয়ারির পরে ফেব্রুয়ারি 1 মাস লাইনের বিল যত বিল উঠবে 1 বছর, ওরে সুবহানাল্লাহ, 26 সালের যত বিল উঠবে, রাইতে ঠান্ডার দিনে ফ্যান চালু করে দেন, আর লেহলি দিয়ে মুখ ঢেকে গেলেন নাকি? বিল উঠানে ওরা হেন্ডা করে। আর গা ধুবেন তো মোটর চালু করে দেওয়া, একবারে গা ধুয়ে চলে যান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই, না না, ঠিকই ঠিক, আমি বুঝতে পারছি, বড় ফ্যান, মাশাআল্লাহ। 100 200 টাকা দিলা নাকি? আলাদা ছিল। আচ্ছা মাশাআল্লাহ, আর এখানটা দেওয়া যাবে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না দিবে, ভালো ছেলে যে, বুঝতে পেরেছেন। আমি ভাবতে পারিনি আপনার এই মাহমুদপুরে এত আমার ফ্যান আছে। সুবহানাল্লাহ, গরমের দিনে ঠান্ডা লাগবে না যে এত ফ্যান আছে। আইসি আল্লাহরা ফটো কইরা লাগছে ফেসবুকে, কাল কিচ্ছু দেখাবে না, ঝড় উঠেছে, খালি হযরত আলী, খালি হযরত আলী, এত ফটো তুলেছে এরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো কি ভাইয়ের নাম কইলে? আল্লাহ তোহের আলম ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো।
আল্লাহ তুই দিলাম ভাইয়ের জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আগে করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামত তারপরে জান্নাতবাসী করো। আল্লাহ আমার তৌহিদ ভাইকে পয়সাওয়ালা করো, অর্থশালী করো, সম্পদশালী করো। আল্লাহ জালসাতে যেন আরো বেশি বেশি 2-4 হাজার করে দান করতে পারে। আল্লাহ দান, আমিন আমিন। তো ভাই একটু দান গালা দিয়ে দেন, তারপরে ফের শুরু করবো, বুঝতে পেরেছেন? তো একটু দান গালা হাইন্দা করে দিয়ে দেন, একটু কালেকশন করে দিলে যখন উঠতে লেগেছে, মানে দান জিনিসটা হলো একটা ঝড়, ঝড় যখন উঠে যায় তো উঠে গেল, আর ঝড় থেমে গেলে ফের থেমে গেল, তখন আর ঝড় উঠবে না। তো ইনশাল্লাহ একটু দান গালা দিয়ে দেন, ইনশাল্লাহ। থামেন দুয়াটা হাইন্দা করে দিই। তো ভাই এটা মেলাই বিল হবে, 1 বছরকার বিল মেলাই হবে, বুঝতে পারলেন? আমার 1 বছরের বিল কম করে এলো, তাও 5-6 হাজার টাকা বিল এসছে। তো ইনশাআল্লাহ কি তাজাম্মুল ভাই নাকি তাজাম্মুল হক 500 টাকা দেয়, ফের হাতে 1000 টাকা দেয়। হ্যাঁ 1000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর ধরে লাগি 4-5 হাজার টাকা বিল হবে কম করে। এটা মাদ্রাসা বেশি আসবে 30,000। ওরে সুবহানাল্লাহ, ফ্যান চালান না তাইলে আরো বেশি আসবে, 30,000 টাকা এটা আছে। একটু দোয়া করবেন ভাইয়ের জন্য, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু দোয়া করেন ভাই। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া লাকাবাতুল মুতাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মাদ ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তোমার বান্দা তাজাম্মুল হক মাওলা গো, আল্লাহ কত দিনদার মানুষ, কত পরেশগার মানুষ, কত ঈমানদার। আল্লাহ গোটা বছর 1 বছরকার লাইনের বিল আমার ভাই ফ্রি করে দিয়েছে, যত বিল লাগবে উনি নিজে দিবে। আল্লাহ মাদ্রাসাতে এত টাকা দান করেছে, মাওলা আমার ভাইয়ের জীবনের গুনাহ কথা মাফ করে দিও। আল্লাহ আর কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দিও, জান্নাতের লিবাস পরিয়ে দিও। আল্লাহ কিয়ামতের পরে ভাইকে তাজামুল হককে জান্নাতবাসী করিও। আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসে আল্লাহ প্রবেশ করাইও। আল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে আল্লাহ ভালো রাখিও, সুখে রাখিও, শান্তিতে রাখিও, ঈমান আমাদের সুদ রাখো, মরার পরে সুগম স্থানে কিয়ামতের পরে জান্নাতবাসী করো আল্লাহ। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সমেশপুর কাহালগাঁর আবু তাহের, ওখান থেকে এসে আবু তাহের 1000 টাকা দিয়েছে। সমেশপুর কত দূর ভাই, কয়েন মেলাই দূর আছে? কই আবু তাহের আছে কি? ওই মাল না, আবু তাহের আছে কি? মোসাবাটা করবো, সমেশপুরের লোক কেমন খালি মোসাবাটা করবো। ও আবু তাহের ভাই সমেশপুরের, ও আবু তাহের ভাই, কোনটা আবু তাহের ভাইজি? মোসাবা করবো, কিছু বলবো না, খালি মোসাবা করবো। ও জামাই যাব না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। 1000 টাকা দিয়েছেন, দূরের মানুষ, তাহলে হিসাবে আপনাদেরকে গ্রামের লোককে একটু বেশি করে দেওয়া দরকার। আল্লাহ 1000কে 100,000 মিলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের কোনো কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, কবুল করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামত তারপরে জান্নাতবাসী করে মাওলা। আমিন আমিন। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবার সেরা দয়ার নবী, তাহার জোড়া নাই। কত যতন বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়াছ আল্লাহ আমার নবীকে। আল্লাহ তোমার একজন বান্দা মাওলা 100 টাকা দিয়ে আল্লাহ 100,000 মিলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের কোনো কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, কবুল করো। আমিন আমিন আমিন। আসেন ভাই একটু আসেন, সব দান গালা দেন মন খুলে। দেখেন কারোর বাপ মরেছে, মা মরেছে, ভাই মরেছে, বোন মরেছে, নানা নানি দাদু দাদি মরেছে, আত্মীয় স্বজন মরেছে, তাদের জন্য কিছু দান করেন এবং নিজের জন্য কিছু দান করেন ভাই, নিজের লেগে, নিজের কবরের নিজের ঠিকানাটা ভালো করেন। দাদির জন্য 500 টাকা, কিছু বাড়া যাবে না? শুনো, এই গ্রামে বাড়ি না অন্য গ্রামে? অন্য গ্রামে বাড়ি। কোন গ্রাম? এই জায়গাছি বাড়ি। মাশাআল্লাহ, দূর থেকে এসেছে, যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ কি তোমার দাদু না দাদি কইলে? দাদি। আল্লাহ গো তোমার একজন বান্দা মাওলা দাদির জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ জিয়াগাছি থেকে এসে। আল্লাহ তুমি 500কে 5 লক্ষ 5 কোটি বিনা গ্রহণ করো। আল্লাহ আর দাদির কবর কালোকিত করে দাও, নূর দিয়ে মানামার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লিবাস পরিয়ে দাও।
আল্লাহ কিয়ামতের দিন ওর দাদির সঙ্গে দেখা সাক্ষাৎ করে গো মাওলা তোর বান্দা যে হাত তুলেছে তোর দরবারে তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে। আল্লাহ একজন তোমার বান্দি মাওলা অসুস্থ বান্দি আল্লাহ গো 100 টাকা দিয়েছি মাওলা তার জীবনে গুনাহ খাতা মাফ করো আল্লাহ তার শরীরকে ভালো করো স্বাস্থ্য ভালো করো আল্লাহ তুমি বেমারিকে দূর করো আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও গো মাওলা আমিন আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন। মার কলো যায় আঘাত দিলে মার কলো যায় আঘাত দিলে আল্লাহর রসকাই পা যায় যাই না সই না সে মায়েরি আঘাত কেন দাও রে ভাই যাই না বুঝা সে মায়েরি আঘাত কেন দাও রে ভাই। বাবার মতো এত আপন বাবার মতো এত আপন এই জগতে কেউ হবে না মইরা গেলে আফসোস করবা বাইচা থাকতে চিনলা না মইরা গেলে আফসোস করবা বাইচা থাকতে চিনলা না। বউ একদিন হবে রে মা বউ একদিন হবে রে মা মাথায় যদি করি তা পামু ছাইয়া শাশুড়ি রে সেবা যত্ন করিতাম পামু ছাইয়া শাশুড়ি রে সেবা যত্ন করিতাম। আল্লাহ তুমি স্বপ্ন দেখাও আল্লাহ তুমি স্বপ্ন দেখাও বুঝার দাও গো ক্ষমতা মা বাবার সেবা করিলে পাবে জান্নাতের দেখা। মার কলো জায়াগাত দিলে আল্লাহর রসকাই পা যায় যাই না বুঝা সেই মায়েরি আঘাত কেন দাও রে ভাই। আসেন ভাই একটু দান করেন মা বোনেরা তোমরা একটু দান গালা দিয়ে বেঠাও না কিছু টাকা পয়সা দাও তোমরা মেয়ে ছেলেরা তো দান করে বেশি এরা হলো নরম দিলের মানুষ এরা হলো মেয়ে ছেলে এরা আবলা ধন জি ভাই আবলা ধন এই কি ব্যাপার চলো খেপা গালা কে দিলে এটা আচ্ছা আচ্ছা আল্লাহ তোমার একজন বান্দা মেয়ের তো মা বাবার জন্য আল্লাহ 500 টাকা দিয়েছে আল্লাহ তার বাপ মার কবর আলোকিত করে দাও আল্লাহ দানের বদলতে তার মা বাবার কবরকে আল্লাহ তুমি আলোকিত করো নূর দিয়ে মনোহর করো আল্লাহ কোন যদি কষ্টে থাকা যাবে গ্রেফতার হয়ে থাকে আল্লাহ তার আযাবকে তুমি আল্লাহ মানে আসান করে দাও আল্লাহ তার আযাবকে বন্ধ করে দাও তার মা বাবাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত আল্লাহ ঘুমন্ত অবস্থাতে রাখো আসানের সহিত রাখো আল্লাহ তার বাপ মার জন্য তাকে দেখা সাক্ষাৎ কিয়ামতের দিন করে মাওলা আল্লাহ তার বাপ মার পাশে তাকে জান্নাত দিও পাশাপাশি জান্নাতে রাখো মাওলা আমিন আমিন। আসেন ভাই যে দিবেন তাড়াতাড়ি করে দেন ফাটাফাট দিবেন দেরি করবেন না ভাই ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করো মা খালা তোমরা একটু দান গালা দিয়ে পাঠাও যদি কেউ দিয়েছো তো দিয়েছো যা দাওনি একটু দান গালা দিয়ে পাঠাও আর আপনারা আসেন ভাই একটু দেন ইনশাআল্লাহ মন খুলে দেন মাদ্রাসাটা চালাইতে হবে এটা হচ্ছে দ্বীনি মাদ্রাসা আর কথা হচ্ছে কোনটা যে আমাদেরকে এই কোরআনের শিক্ষা সবকে দিতে হবে ছেলে মেয়েকে যদি কোরআনের শিক্ষা না দেন তো এরা আপনি যখন মরে যাবেন আপনার সিধানে কে দাঁড়িয়ে বলবে রাব্বের হামমা কামা রাব্বায়ানি সাগীরা কোরআন পড়তে না জানলে দোয়াটা কেন করে জানবে তো যখন মাদ্রাসায় পড়াবেন তখন ও দোয়া করবে সিধানে যা কাঁদবে আর কবরের কাছে দোয়া করবে রব্বের হামমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ যেরকম আমার মা বাপ আমাকে ছোটবেলায় লালন পালন করেছিল আল্লাহ তুমি এখন আমার মা বাপকে ওইরূপ লালন পালন করো রব্বে গফিরলি ওয়ালিদাইয়া আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং আমার মা বাবাকে ক্ষমা করো দোয়া করবে ভাই আর যদি কোরআন পড়তে না জানে তাহলে কি করবে হাউ মাউ করে কেঁদে নিবে আর কেঁদে লিয়া লক করে থেকে যাবে একদিন দুদিন কানবে 3 দিন পরে আর কাঁদবে না রে ভাই সব মাল কাটামাটি করে ভাগ করবে আর খাবে ওয়ালাইকুম সালাম
হাঁটতে পারেন না? আহা আহা, সুবহান আল্লাহ, কত কষ্ট ভাই। বয়স হলে মানুষের এরকমই কষ্ট হয়, বুঝতে পেরেছেন আপনারা? এখন খুব মানে আপনার মজা লাগছে। যারা চাংড়া পিলা মানুষ কহে যে চাংড়া পিলা, আহা